পিএইচির গাছ উধাও, অভিযোগের তীর উপপ্রধানের দিকে। কিন্তু পিএইচির চাবিই নাকি আসল রহস্যের রাজা। পান্ডুয়ার হরালদাসপুর পঞ্চায়েতের কুলপুকুরে সরকারি গাছ কেটে ফেলার ঘটনায় রীতিমতো কাণ্ড কারখানা শুরু হয়েছে। ছুটির দিনে মানুষ যখন গাছের ছায়ায় বিশ্রাম নেয়, ঠিক সেই সময় নাকি গাছগুলোর নিজেরাই বিশ্রামে চলে গেল, কারণ তাদের কেটে নিয়ে যাচ্ছে কেউ। অভিযোগ সোজা তৃণমূলের বিরুদ্ধে, আর একবারে পঞ্চায়েত উপপ্রধানের নামও ঘুরছে এলাকা জুড়ে। তবে উপপ্রধান বাবু বলেন, গাছ কাটার অনুমতি কি? আরে বাবা, আমার কাছে তো পাম্প ঘরের চাবিটাই নেই, কে যে খুলে দিয়ে গেল কে জানে। এলাকাবাসীরা বলছেন, পিএইচিরই পাম্প আয়ত্তে থাকা বেশ কিছু বড় বড় গাছ বিনা অনুমতিতেই কেটে বিক্রি করার তোড়জোড় করছিল গাছ ব্যবসায়ীদের এক অংশ। বিক্ষোভ শুরু হতেই কাজ থেমে গেল ঠিকই। এলাকাবাসীরা বলছেন, পিএইচির পাম্পের আয়ত্তে থাকা বেশ কিছু বড় বড় গাছ বিনা অনুমতিতেই কেটে বিক্রি করার তোড়জোড় করছিল গাছ ব্যবসায়ীদের একাংশ। বিক্ষোভ শুরু হতেই কাজ থেমে গেল ঠিকই, কিন্তু ততক্ষণে বহু গাছ দাড়ি কাটার মতো উধাও। পিএইচির তরফে জানানো হয়েছে, একটা পাম্প নষ্ট হয়েছিল, কিছু গাছ কাটার দরকার ছিল, আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম, পঞ্চায়েত থেকে কোনো সাড়া মেলেনি। কিন্তু আজকে হঠাৎ গাছগুলোকে কে কাটলো তা আমরা জানি না। পঞ্চায়েত প্রধান তো খুবই অবাক। তিনি বলেন, আমার কিছু জানাই নেই, বিষয়টা দেখা হবে। আর উপপ্রধানের বক্তব্য শুনে গ্রামবাসীদের মুখে হাসি দুঃখ মিশ্র প্রতিক্রিয়া। উপপ্রধানবাবু বলেন, আমার বাড়ি তো ওখান থেকে অনেক দূরে, কে বা কারা গাছগুলি কেটে ফেললো জানি না, তবে পিএইচির চাবি যার কাছে থাকে পিএইচির অপারেটরের সঙ্গে যুক্ত থাকতে পারে। সব মিলিয়ে ছুটির দিনে গরম দুপুরে গাছ কেটে নিয়ে শোরগোল। অভিযোগ আর বিক্ষোভে গ্রামবাসীরাই শেষ পর্যন্ত ইমেল করে সমস্ত আধিকারিকদের জানিয়ে দিলেন ঘটনার বিবরণ। এখন একটাই প্রশ্ন, প্রধান আছেন, উপপ্রধান আছেন, সদস্যও আছেন, তবু দিনের আলোয় সরকারি গাছগুলো উধাও হয়ে গেল। আর সরকারি সম্পত্তি রক্ষায় অবহেলার অভিযোগ যে এখন পান্ডুয়ায় তীব্র হচ্ছে, তা এখন আর বলার অপেক্ষা রাখে না। আপনার পঞ্চায়েত এরিয়ায় একটা পিএইচির ভেতরে গাছ আছে কিছু, সেই গাছগুলো কাটা হচ্ছে। তো গ্রামবাসীদের অভিযোগ, বা ওখানকার যে পিএইচি আছে বলছে, উপপ্রধান বলেছে গাছগুলো কাটতে। তো এরম সরকারি গাছ কি পঞ্চায়েত পারমিশন দিতে পারেন? আপনি একটা প্রধান হয়ে কি বলবেন? না, পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না বা প্রধানও দিতে পারে না। আর আমি যতদূর জানি, আমি এই খবরটা জানিই না কো। পুকুর এলাকা সংলগ্ন একটা পিএইচডি আছে, পিএইচডির ভেতরে বেশ কিছু গাছ আছে, সেই গাছগুলো আজ কাটা হচ্ছিল। সেখানে অভিযোগ উঠছে, একটা এলাকাবাসী একাংশ অভিযোগ করছে, বা ওখানে যে যারা যে গাছটি কাটতে গেছে তাদের অভিযোগ যে উপপ্রধান, যে আপনি বলেছেন গাছটি কাটতে, কি বলবেন যে না, আপনার নামে অভিযোগ উঠছে? আমি হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার নাম হচ্ছে অশোক কুমার মান্না। আমি পঞ্চায়েতের প্রশাসনের জায়গায় বসে আছি। আমি ভুল কাজ করতে পারি না। কাউকে গাছ কাটার, বিশেষ করে গাছ কাটার অনুমতি দেবার আমার অধিকার নেই। সেটা একমাত্র অধিকার দিতে পারে পঞ্চায়েত, ফরেস্ট কিংবা বিডিও থেকে। এবং ওরা যেটা আলোচনা করে মিথ্যে অপপ্রচার করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তবু আমি চেষ্টা করে দেখব, তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তি কে, তার শাস্তির ব্যবস্থা করতে পারি। ওটা আপনি দেখাশোনা করেন, এই পিএইচডির ভেতরে দেখা যাচ্ছে গাছগুলো কাটা হচ্ছে, তো কোন জায়গায় পারমিশন নিয়েছেন? এই পারমিশনটা আমাদের হুগলি ডিভিশন থেকে যিনি অভিষেক বাবু আছেন, তিনি পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছিলেন যে পঞ্চায়েত এই গাছগুলো কেটে ব্যবস্থা করে দেবে, তুমি এটা দেখে শুনে নেবে, এই কথা স্যার বলেছিলেন। এবং আমরা পরিস্থিতিতে আমাকে বলেছিল যে তুমি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছিলাম উপপ্রধানের সাথে, উনি বলেছিলেন যে হ্যাঁ, আমাকে স্যার ফোন করেছিলেন যে গাছগুলো কাটার জন্য। দিয়ে তারপর পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত থেকে কিছু মানুষজনকে গাছ দেখানো হয়, দেখানো হওয়ার পর পরশুদিন নাগাদ আমাকে একজন ফোন করে যে দাদা, আমি গাছ দেখতে এসেছি, আপনি গাছটা আমায় দেখান। আমি বললাম ওখানে বাউন্ডারি ওয়াল আছে, ওয়ালের ভেতর গাছ আছে, আপনি গিয়ে দেখে নেন। উনি দেখে নেন, দেখে নেওয়ার পর উনি বলেন যে এর দাম দর কী হবে। আমরা এর দাম আমি বলতে পারবো না, এর দাম দরের জন্য পঞ্চায়েত বলবে।
পঞ্চায়েতের সঙ্গে কি দাম দর হয়েছে আমি জানি না। তারপর উনি কালকে আসেন, এসে আমাকে বলেন যে আপনি কোথায় আছেন? আমি বললাম আমি আমার পাম্পে আছি, আপনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে আপনি আসুন। এসে দেখা করলেন, দেখা করার পর উনি বললেন গাছ আমরা কালকে কাটবো, টাকা পয়সাটা আপনাকে দিতে বলেছে। আমি বললাম ঠিক আছে। এই কথা হয়। সকালবেলা উনি যখন গাছ কাটতে আসেন তখন আমাকে ফোন করেন যে আমি গাছ কাটবো, আপনি আসুন। আমার যেখানকার অপারেটর আছে ওনাকে আমি বলি যে গেটের চাবিটা খুলে দাও, গাছগুলো কাটবে। পঞ্চায়েত কোনো পারমিশন লিখিত দিয়েছে আপনাদের? কোনো পারমিশন লিখিত দেয়নি। তো এরকম হয় লিখিত না ছাড়া সরকারি গাছ কাটা যায়, নিয়ম আছে? না, অ্যাকচুয়াল তো নিয়ম নেই, কাটা যায় না। কিন্তু যেহেতু অফিসের ব্যাপার, আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্ট পঞ্চায়েতের ডিপার্টমেন্টের স্যার বলেছিল? স্যার বলেছেন, কি নাম অভিষেক, ডিপার্টমেন্টের স্যার? অভিষেক বাবু। কোথায় থাকেন উনি? উনি হুগলি ডিভিশনে থাকেন, যেই উনি। আপনার কি নাম আর আপনি এখানে কি করছেন? আমি এখানে, আমার নাম হচ্ছে সুশান্ত ঘোষ, আমি এখানকার ভাল্ব অপারেটর। এই এলাকার সদস্য। হ্যাঁ। তো আপনার এরিয়ায় একটা সরকারি এতে গাছ কেটে নেওয়া হচ্ছে। সরকারি পিএইচি আবার সরকারি গাছ পঞ্চায়েতের পারমিশন ছাড়া কেটে নেওয়া হচ্ছে। কি বলবেন? আমি জানি না এটা কি বলবো, কিন্তু আমি তো কিছু জানি না এর ব্যাপারে, কিন্তু উপপ্রধান এটা করেছে, উনি কিছু বলেনি, জানায়নি, আমাদের বোর্ডেও কোনো কিছু কথা হয়নি, এর জন্য আমি এটা কিছু বলতে পারছি না। এরকম নিয়ম আছে সরকারি গাছ পঞ্চায়েতের না, পারমিশন ছাড়া বা কোনো সরকারি পারমিশন ছাড়া কাটা যায়? না এরকম তো নিয়ম নাই যে সরকারি গাছ পারমিশন ছাড়া কাটা যাবে না গো। উপপ্রধান এটা করিয়েছে, কিন্তু কাউকে না জানিয়ে উনি করিয়েছেন কাজটা। এখন কি চাইছেন? এখন শাস্তি চাইছি, যেটা আপনারা ভালো করে বুঝবেন সেটা।